মাস্কুবি হাঁসটা ভাই অনেক সুন্দর লাগে, দেখেন আপনারা, মানে এত সুন্দর কিউট একটা হাঁস, ওর কালারটা। বর্তমানে এই জায়গার অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন। গত 2 দিনের বৃষ্টিতে আমার বাড়ির সামনে হাঁটু পানি, মানে আপনার পানি অলরেডি ভিতরে চলে আসছে। একের নিচে কেঁচো আছে, ওরা মূলত এই কেঁচোগুলা খায়। তো এই কেঁচোগুলোর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, তো এই কারণে কেঁচোটা ওদের প্রিয় খাবার। ডিমগুলা ওই আমার আম্মা অসুস্থ, তো ওনাকে দিয়ে দিছি, উনি এগুলা প্রতিদিন সিদ্ধ করে খায়। আর যে ওর নিচে আমরা ডিম দিছি, দেখেন কিনা এই বাচ্চাগুলা। তো এখানে গ্রে বাচ্চা হয়েছে বেশ কিছু, খুব সুন্দর সুন্দর কালারের। আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের বর্তমানে এই জায়গার অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন। গত 2 দিনের বৃষ্টিতে আমার বাড়ির সামনে হাঁটু পানি, এবং আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের এইখানে আপনার পানি অলরেডি ভিতরে চলে আসছে। এখন পর্যন্ত আপনার পানিটা রুমে ঢুকে নাই, কিন্তু এই যে এখানে যে উঠানটা না, উঠানটা পুরোটা পানিতে ভিজে গেছে, পুরোটার মধ্যে পানি উঠছে, দেখছেন, দেখতে পাচ্ছেন। হাঁসগুলো তো ভাই পানি পেয়ে ওরা মহা খুশি। ওরা এখানে যে শ্যাওলা আছে, তারপরে কেঁচো আছে, এগুলো সবগুলো ওরা খুঁড়ে 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 খাচ্ছে এখানে, যে দেখেন। আর রাজা হাঁসগুলো তো ভাই ওরা ওই যে দেখেন যে প্যাকগুলো কীভাবে উঠাইতেছে মাটির তল থেকে। তো এই প্যাকের নিচে কেঁচো আছে, ওরা মূলত এই কেঁচোগুলা খায়। তো এই কেঁচোগুলোর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, তো এই কারণে কেঁচোটা ওদের প্রিয় খাবার। তো ওরা মনে করেন যে আপনার গত আজকে 3-4 দিন ধরে আটকানো আর কি, মানে ছাড়ি না খুব একটা। তো এই যে আজকে ছাড়া পাইছে, ওরা ছাড়া পায়, দেখেন ওরা কত খুশি সবাই, দেখছেন এক একজনে লাফালাফি করতেছে। আর আমাদের যে ল্যাভেন্ডার মাস্কুবি যে হাঁসটা, এটা অলরেডি মিটিং করতেছে সাদা ফিমেলগুলোর সাথে। তো এরা বর্তমানে ডিম দিয়েছে কয়েকটা সাদা ফিমেলগুলা। তো আমি দেখতে পারলাম যে আমাদের যে এইখানে যে মুরগিটা আছে না, এটা ডিম দিছিল। তো ওর ডিমগুলা ওই আমার আম্মা অসুস্থ, তো ওনাকে দিয়ে দিছি, উনি এগুলা প্রতিদিন সিদ্ধ করে খায়। আর যে ওর নিচে আমরা ডিম দিছি, দেখেন কিনা হাঁসের। তো এইখানে দেখলাম সম্ভবত এই 5টা ডিম জমছে। তো এই 5টা ডিম থেকে হয়তোবা ল্যাভেন্ডার মাস্কুবি হাঁসের বাচ্চা ফুটতে পারে হয়তোবা। আমি এখনো শিওর না, কারণ এই ডিমগুলা আসলে কার ডিম, আদাররা মিটিং করছে না, যে ল্যাভেন্ডার মাস্কুবি মিটিং করছে, ওই মিটিংয়ের ডিম। তারপর এই যে আমাদের এইখানে এই যে মুরগির বাচ্চা আছে, এগুলাকে ছেড়ে দিছি এইখানে। তারপরে যে হাঁসগুলাকে ছেড়ে দিছি। তো ইদানিং একটা প্রবলেম হইতেছে কি, ওই ছোটো বাচ্চাগুলোকে না বড় মুরগিগুলো অনেক মারে। তো এই কারণে ওই বাচ্চাগুলো খুব ভয়ে ভয়ে থাকে যে কখন আবার ওদের মারে ই করে। দেখেন ওরা চুপ করে এখানে বসে। এই দেখেন অলরেডি আমি আপনাদের সাথে যে ভিডিও করতেছি, এই দিক দিয়া অলরেডি দেখেন যে বৃষ্টি নেমে গেছে, কিন্তু দেখছেন এই যে বৃষ্টি কিন্তু নেমে গেছে, যে দেখছেন অবস্থা। আমি হাঁসগুলোকে কিন্তু একটু ছাড়ছি ভাই, মানে মাত্রই ছাড়ছি, যে ওরা যাতে এখানে একটু হাঁটাচলা করে। এর মধ্যে বৃষ্টি চলে আসছে। এইভাবে যদি ভাই বৃষ্টি হইতে থাকে, তাইলে দেখা গেছে ভাই এই ঘরে পানি আসতে বেশি সময় লাগবে না ভাই। তো হাঁসরা তো ভাই বৃষ্টি পেয়ে তো ওরা আরও খুশি, দেখছেন ওরা করতেছে কি বৃষ্টি পেয়ে ওরা। তো ওই যে মুরগি একটাকে বের করে দিলাম। তারপর সরি, যে এইখানে তো মুরগির বাচ্চা ফুটার কথা, আমি জানি না বাচ্চা ফুটছে কিনা এইখানে। আপনার যে মুরগির বাচ্চা ফুটছিল, তো এইখানে বাচ্চাটা নাই। এই জংলি মুরগির এই একটা সমস্যা ভাই। এই যে দেখছেন বাচ্চারা মারা ফেলছে আপনার জংলি মুরগিগুলো। আর এই একটা প্রবলেম যে বাচ্চা ফুটলে বাচ্চা নিচে পড়ে যায়, পড়ে গেলে এই হাঁসে মেরে ফেলে। আমাদের মেঝেটা দেখছেন পুরো মেঝেটা ভিজা ভাই। তো ভাবছিলাম এবার কাজ করাবো মেঝেতে, মানে ইট দিছা কিছু পলিথিন দিয়ে দেবো যাতে মেঝেটা না ভিজে। কিন্তু দেখেন এই যে পুরা মেঝে ভিজা। এই ভিজা মেঝের মধ্যে কিন্তু হাঁসের কিন্তু সমস্যা, কিন্তু ভাই হাঁসের কিন্তু আপনার মানে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। হাঁসে ঠান্ডা লাগলে কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা ধারণ করে, কিন্তু হাঁসের ঠান্ডা লাগলে। ওই যে বাচ্চাগুলো এগুলো সব হইতেছে আপনার F4 F5 কোয়ালিটি, যেটা আমরা বলি জংলি মুরগির আর কি, F5 বা F6 কোয়ালিটি আর কি, যেটাকে বলা হয় আর কি। এই যে এখানে এই বাচ্চাগুলা, তো এখানে গ্রে বাচ্চা হয়েছে বেশ কিছু, খুব সুন্দর সুন্দর কালারের। এই দেখেন খাইতেছে ওরা। তারপরে যে এইখানে চীনা হাঁসের আরও ডিম আছে, এগুলো থেকেও বাচ্চা ফুটবে হয়তো আগামী 7 দিনের মধ্যে। তো অনেকে আমাকে চীনা হাঁসের বাচ্চা চাইছিল ভাই, বাচ্চা দিতে পারি নাই। তো এই বেসের বাচ্চা ফুটলে 13টা, এই 13টা থেকে দেওয়া যাবে। আর এই যে আমাদের মুরগিগুলো দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, এবার কিউট মুরগি। যে তো হাঁসগুলোকে আমি ভিজাইতেছি এই কারণে, কারণ ওরা অনেক দিন ধরে এইখানে আটকানো। আর এই যে ল্যাভেন্ডার মাস্কুবি সিলভার হাঁসটা শুধু খালি ওইখানে দাঁড়ায় থাকে, তো ওইটার সাথে যা মারামারি করে আর কেউ। তো আমার কাছে ল্যাভেন্ডার মাস্কুবি হাঁসটা ভাই অনেক সুন্দর লাগে, দেখেন আপনারা, মানে এত সুন্দর কিউট একটা হাঁস,
ওর কালারটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, এই হাঁসের পরিমাণ কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু খুব বেশি না। এই কালারটার হাঁস খুব বেশি নাই কিন্তু আপনার, একমাত্র ইউরোপের যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোতে আছে এই হাঁসগুলা। আর এমনিতে এই কালার হাঁস আছে, কিন্তু ওগুলো একটু ডিফারেন্ট কালার। দেখছেন বাইরে ভাই কি পরিমাণ বৃষ্টি হইতেছে, বাইরে খালি শুধু পানিগুলো পড়তেছে। আর এই যে এরা তো এইখানে ভাই মানে কি বলে আর কি ভাই, শ্যাওলা যা আছে সব খায় ফেলতেছে ওরা, মানে ওকে কথা কথা যে ওরা কিচ্ছু রাখবে না। ওই দেখেন যে মুরগিগুলো ভিজতেছে, মুরগিগুলো বাইরে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।